খাটিয়ায় রোগী, ফের লজ্জার ছবি। সবং, দাসপুর, সুতির পর এবার নবগ্রাম। রাস্তার বেহাল দশা, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয় ক্যান্সার আক্রান্ত এক রোগীকে। নির্লজ্জ এই ছবি। আর বিতর্কের মুখে পড়ে এবার পঞ্চায়েত প্রধান রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছেন। এটা নাকি রাস্তা? ভাবতে পারছেন? এই রাস্তা দিয়ে তো হাঁটা চলাই দুষ্কর। অ্যাম্বুলেন্স, তা তো কল্পনার অতীত। লজ্জার এই ছবি মুর্শিদাবাদের নবগ্রামের টিকনড়া রায়পাড়া গ্রামের। রাস্তার হাল এতটাই খারাপ যে পাঁকে ঢুকে যাচ্ছে পা। এই বেহাল দশার জন্য কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি গ্রামে। অগত্যা ক্যান্সার আক্রান্ত এক বৃদ্ধকে খাটিয়ায় চাপিয়েই হাসপাতালের পথে রওনা দেন পরিজনেরা। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই ছবি। তো কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? বহরমপুর মেডিকেল। তো এই খাটে করে নিয়ে যেতে হয় গ্রাম থেকে? খাটে করে নিয়ে যেতে হয়। দেখতে দেবেন রাস্তার হাল। শুধু আপনি একাই নিয়ে যান না আরো অনেকে নিয়ে যায়? এই খাটে মোটামুটি 4 জন লাগে। 4 জন? না, আমি বলছি গ্রামের মানুষ আরো অসুস্থ হলে তারা কিভাবে যায়? এইভাবে যায়, একইভাবে। তাহলে খাট তো সবাইকে তাহলে বাড়িতে রাখতে হচ্ছে? হ্যাঁ, বাড়ি বাড়ি খাট আছে। প্রায় আমাদের 30টা বাড়ির মধ্যে 20টা খাট আছে। গ্রামবাসীদের অভিযোগ, ভোট আসে ভোট যায়, ডজন ডজন প্রতিশ্রুতিও মেলে, কিন্তু রাস্তার হাল ফেরে না। আমরা কবে যে জুতো পরেছি তা জানি না। খরাতে জুতো পরে পারি, বর্ষায় কোনোদিন জুতো পরতে পারি না। আমাদের পড়াশোনা হবে কি করে আমাদের ছেলেবেলায়? আরো আশেপাশে রাস্তা হয়ে যাচ্ছে, আমাদের রাস্তা হচ্ছে না। এসে বলছে ভোট দিব, এবার রাস্তাটা করে দেন, তারপরে আর কোনো গল্প নেই। গ্রামের রাস্তার হাল ফেরানোর দাবিতে এদিন কাদা ভরা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান গ্রামবাসীরা। রাস্তা আর হবে না আমাদের, আমরা এখন রাস্তায় চাষ করব, রাস্তায় ধান লাগাবো, তাছাড়া আর কি করব? রাস্তাটা দেখতে পাচ্ছে না? আজ আমাদের যখনই মিটিং হয়েছে তখনই আমাদেরকে বলছে যে হ্যাঁ রাস্তা হবে, হ্যাঁ রাস্তা হবে, কিন্তু রাস্তা হচ্ছে না। ভোট দিচ্ছি আমরা। যদিও দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান, তবে বারংবার বেহাল রাস্তার জেরে রোগী ভোগান্তির ছবির সামনে আসতে তোপ দাগতে ছাড়ছেন না বিরোধীরা। তাড়াতাড়ির মধ্যে কাজ শুরু হবে। এই যে অসুবিধা, মানুষের যে হয়রানি, কি বলবেন এই বিষয়টা? আমি যতদূর পারবো মানুষের পাশে দাঁড়াবো এবং খুব তাড়াতাড়ি রাস্তাটা করার চেষ্টা করব। তৃণমূল যে হারে লুট করছে সারা বাংলার পঞ্চায়েত ব্যবস্থা, মিউনিসিপ্যালিটি ব্যবস্থা, সব জায়গাতে এই চিত্র দেখবেন। চুরি, লুট, দুর্নীতি এই বাংলায় কিছু আর বাঁচিয়ে রাখেনি। গোটা রাজ্যটাই ক্যান্সারে আক্রান্ত, দুর্নীতির ক্যান্সারে গোটা রাজ্য আক্রান্ত। এই প্রথম নয়, কখনো দাসপুর, কখনো সবং, কখনো আবার সুতি। বেহাল রাস্তার জেরে রোগী ভোগান্তির ছবি বারবার সামনে এসেছে। সবংয়ের বসন্তপুর এলাকায় অসুস্থ 10ম শ্রেণীর ছাত্রীকে টুলিতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। নারায়ণগড়েও অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যেতে সেই ভরসা বাঁশের টুলি। সুতিতে আগেও এই চরম অচলাবস্থার মাসুল দিয়েছেন প্রসব বেদনায় থাকা রোগিনী। আর কত যন্ত্রণা ভোগ করবেন প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা? কবে বদলাবে লজ্জার এই ছবি? কবে হুঁশ ফিরবে প্রশাসনের? মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।